ভূ রাজনীতিতে কিন্তু একটি শক্তি আমার সামনে কে আছে? বিএনপি। এটা বলতে পারেন আপনার ইচ্ছার অনিচ্ছা যেটা বলি না? অসম্ভাবনার সম্ভাবনা যে বলি আমরা, পসিবিলিটি অফ ইম্পসিবিলিটি যেটা হয়। এখন তাকে আনতে হতো। আনতে হলে একটা সিভিল গভর্নমেন্ট দরকার আমার। এই সিভিল গভর্নমেন্টটা কে আসবে? এই বিএনপি একমাত্র ভরসা। কারণ জনগণের ভিত্তি আছে, সমর্থন আছে। এর সাথে সম্পর্ক হলে আমার ইমেজ অনেকটা বেড়ে যাবে। কাজে ভারতের স্বার্থ, বিএনপির স্বার্থ, আমেরিকার স্বার্থ এক হয়ে গেছে। জাপানের স্বার্থ এক হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন। যখন এক হয়ে গেছে, এখন আপনি যত চিৎকার করেন না। উনি কি বলেন? সিকিউরিটি পাইছে। আমাদের যেটা আমাদের নিরাপত্তা। এখানে আজকে বিজ্ঞপ্তি দিছে একটা। উনার মূল সিকিউরিটি থাকবেন কে? উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময়। আমি আর দেশে ফিরিব না। একদম চুক্তি। বলা হচ্ছে সে চুক্তির সাথে ভারত ছিল। বলা হচ্ছে এটা কিন্তু। আবার দেশে ফিরতেছেন কি? আরেক চুক্তি। এরকম বলা হচ্ছে কিন্তু। কি চুক্তি? আমি দেশের ভিতরে ভারত বিরোধী কোনো বক্তব্য করতে দেব না। আমি ভারতের দক্ষিণ-পূর্বে পূর্বাঞ্চল থেকে উত্তর নর্থ ইস্টে কোনো বিচ্ছিন্নভাবে স্থান দেব না। আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপি। বাবর ছিল তার সাথে প্রতিমন্ত্রী। উনি একটা সাক্ষাৎকারে বলতেছে, একটা বক্তৃতায় বলতেছে, বিএনপির ভিতর রস। এই ১ম দেখলাম। বিএনপির রস কে বলতেছে? আলতাফ চৌধুরী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ভুল বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রীরা তো অনেক কিছু জানে। যে বলা হয় শপথ নেয় কেন? শপথ এইজন্য নেয়, যা কিছু জানবেন পরে প্রকাশ করেন না রাষ্ট্রের বিরুদ্ধে। তো উনি তো একটা প্রকাশ করল, আছে। উনি বলছে আছে। আমি বেশি দূরে যাব না তো। উনি নমিনেশন পাইছে না? পাইছে, রামমন্ত্রী হবে তো। কেন হবে? দল তাকে দরকার। এখন আপনারা যাদেরকে বলতেছেন এনসিপি বা দল যে সালাউদ্দিন কি? শিলংয়ের সালাউদ্দিন বলতেছেন। হুম। উনি এত বছর ছিল, ভারতে ছিল। উনি রড এজেন্ট দিচ্ছেন বলতেছেন। তো উনি তো আছে। এখন সরকার যে বিএনপি চলতেছে, মূল চালিকা তো সালাউদ্দিন। উনার নেগোসিয়েশন সবকিছু হইতেছে। উনি লন্ডন গেলে তার সাথে কথা বললেন। পিছার ঘুরে গেল। উনি কি কথা বললেন? উনি কার পক্ষে কথা বললেন? যেমন যেমন বলা হচ্ছে যে আনন্দবাজার আইছে যে তার যে থার্ড শর্তটা কি? ডিফেন্স এ যাই কিছু করবেন আমাকে জিজ্ঞাসা করতে হবে। মানে সোজা কথা। এটা হয়। সে তো দেখেন কোথায় হাত দিয়েছে সে। তারেক জিয়া দেশে আসতে পারতেছেন এই কথা সেই বলছে কিন্তু। আর শর্তগুলি বলতেছে দেশে আসতে পারতেছেন এই কারণে আসতে পারতেছেন। যদি তার অর্ধেকও সত্য হয় বা ৩ ভাগের ১ ভাগও সত্য হয়, ভয়ংকর চিত্র তো। কারণ আপনি তো ধরেন সে তো শর্ত দিয়ে দিছে আপনাকে, মানে পরের ব্যাপার। যে আপনি এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ শুরুতে বলে দিছে, আমার নিরাপত্তার জন্য এই কাজগুলো হুমকি স্বরূপ। আমি চাই না আপনি জড়ান। এখন তিনি রাষ্ট্র চালাবেন। তিনি ভালো বোঝেন। ওই চেয়ারে বসে কি করতে হবে। তিনি ভালো জানেন অতীতে সরকার কেন পতন হলো, কেন হাসিনা সরে গেল। তিনি জানেন তার ফাদারকে কেন মারা হয়েছিল। এগুলি তো জানেন তো। তিনি জানেন যে তার আম্মার সময় কি হয়েছিল। এখন যদি নিরপেক্ষ আলোচনা করেন যে খালেদা জিয়ার শাসনামল ভারত সম্পর্ক, উন্নতিটা অবনতিটা কোথায়? বাহ্যিক আছে কিছু? আমি কিছুই করলাম না। আমি তো ওদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি না এইজন্য যে বেগম খালেদা জিয়া সম্মানিত মহিলা। সবাই তাকে সম্মান করে, আমিও তাকে সম্মান করি এবং ইনি একমাত্র নেত্রী যাকে সবাই সম্মান করতেছে। কিন্তু শাসনামল যে আলোচনা করতে চান, সেটা তো নিরপেক্ষ অন্য আলোচনা চলে আসবে সেটা। সাকসেস ব্যর্থতা চলে আসবে কিন্তু। আপনাকে বুঝতে হবে পরপর ৪ বার সে ব্যর্থ হয়েছিল। ৪ বার সে দুর্নীতির দৃশ্যে কেন গেছিল? ওদিকে যাওয়ার দরকার নেই তো। কাউকে কিন্তু এরকম শোনেন, যখন কাউকে ইজ্জত দিবেন, ওটুকুই দেন যেটুকু প্রাপ্য। বেশি দিতে গেলে কিন্তু এটা বুমেরাং হয়ে যায়। বিএনপি যদি মনে করে ভূ রাজনীতি করে তাকে দরকার আমার। ওটি দরকার। আর আমি বলে দিলাম উনি ভারতের র। আমি কে? আমার কি গুরুত্ব আছে কথা বলার? আমি পলিসি মেকিং এ আছি? নাই। বইলেই শেষ কিন্তু দেখেন। সালাউদ্দিন রুলটাকে বোঝার চেষ্টা করেন। বিএনপির ক্ষমতায় গেলে তুমি গুরুত্বপূর্ণ পদ পাবে। যদি ভারত থেকে থাকে, উনি যদি এই মুহূর্তে তারে যে নিয়ে আসতে পারে, যে তারে যে বলতেছে দেশে যাইতে অবারিত।
আমার সিদ্ধান্ত একার হাতে না। এখন দেখা যাচ্ছে তিনি দেশে আসতেছেন। এই যে আজকে রওনা দিবেন। কালকে ১১ঃ০০ এসে পৌঁছবেন। এই আশাটা কৃতিত্ব কার? উনি তো বলছে পারব না। এই কৃতিত্ব সালাউদ্দিন। না গানম্যান কাকে দেওয়া হইছে? এনসিপির কিছু নেতা, জামাত ইসলামের নেতা, নুরুকে দেওয়া হইছে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে জামাতের নেতা যিনি নির্বাচিত চরম ফাইট হবে জামাতের সাথে বিএনপির। চরম ফাইট হবে। যদি একক কোন সরকার না গঠিত হয়, দল না হয়, তাহলে কোয়ালিশন হবে। সে অপোজিশন তো হবেই। সে চিন্তা করতে ক্ষমতায় যাবে। আমি তো ক্ষমতায় গেল না, সে তো অপোজিশন হবে। তো অপোজিশন নেতার কি সিকিউরিটি দরকার নেই? একটা গানম্যান লাগে? জামাতের গানম্যান নাই? এখন প্রশ্ন হলো তারেক জিয়াকে কেন এতটা করা হচ্ছে? এখানে হাত দেন। এই খেলাটা যদি বুঝতে পারেন, যারা আমরা বুঝতে পারি, খেলা শেষ কিন্তু। তারেক জিয়া বাংলাদেশে আসতেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে। হুম। কে মনে করতেছে? সরকার। কে মনে করতেছে? ভারত। কে মনে করতেছে? আমেরিকা। খেলা তো সেখানে। যেহেতু তারা মনে করতেছে তার সিকিউরিটি প্রয়োজন, তাকে বাঁচায় রাখতে হবে। কেন বাঁচায় রাখতে হবে? ভূ-রাজনৈতিক কারণ আছে। কারণগুলি কি? কিছু কারণ কিন্তু আনন্দবাজার পত্রিকা প্রকাশ করছে। এই পত্রিকাটা কার? এই পত্রিকাটা কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে এখানে। সব ট্রু কপিটা ছাপায় দেওয়া হইছে এখানে। যেমন মাহফুজ আলম বলতাম, ওয়ান এবার ছাপাইতো, এখানে ছাপাই দেওয়া হয়েছে। শুধু তাই না? আরো পত্রিকাতে আসছে এই কথাটা। এনডিটিভি তো বলছে অনেক কিছু কথা বলছেন। এখন দেখেন উনি কেন দেশে আসতেছেন? এখন অবারিত হয়ে গেল, অনেক জায়গায় বাধা সরে গেল। আবার সইরাই শুধু যায়নি, উনি ট্রাভেল পাসপোর্ট নিয়ে আসতেছেন, দেশে ল্যান্ড করবেন, ২৭ থেকে তিনি করবেন, আইডি কার্ড করবেন। তারপর ২৯ তারিখ নমিনেশন সাবমিট করবেন। পাসপোর্টটা কোথায়? ব্রিটিশ নাগরিক তো পারে না। এখন পাসপোর্টটা কি করেছে? করতে তো প্রক্রিয়া দরকার আছে। মিনিমাম ১০ থেকে ১ বছর। হয়তোবা তারিখ দিয়ে করে ফেলেছে। আমরা জানি না তো। সবকিছু তার জানাবে না। হয়তো তিনি দীর্ঘমেয়াদী এটা সেটেলমেন্ট করছেন। কিন্তু আমরা দেখেছি ঢাকায় আসার সময় যে তার ওয়াইফের পাসপোর্টটা ব্রিটিশ পাসপোর্ট। মেয়েরও তা হবে। কিন্তু তারটা কি? এখনো কিন্তু ব্রিটিশ সেই কাউন্সিল যেটা হয়, সেখানে লেখা আছে কিন্তু তার যে কিভাবে চাইছে। কিন্তু আমি যদি সব বাদ দেই, হয়তোবা তিনি সব জায়গায় মিনিমাইজ করে ফেলেছেন। হয়তো জানায় দিয়েছেন, "আমি আর থাকবো না, আমি চলে যাবো। এই ১২ মাস হয়ে গেছে, ঠিক আছে।" উনি চলে আসলেন। এই যে পিছনটা দেখেন। কিভাবে আসতেছেন? আমি ভারতের দক্ষিণ-পূর্বে পূর্বাঞ্চল থেকে নর্থ ইস্ট এ কোন বিচ্ছিন্নভাবে স্থান দেব না। তাহলে আপনি আমি কি এই যে জামাত ইসলাম আনন্দবাজার পত্রিকার এই যে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, তাহলে আপনি যেটা বলেন আনন্দবাজার বলতেছে, এটা কি সঠিক মনে করেন? আমি বলি আপনাকে, এটা আনন্দবাজার না। এটা ভারতের রড খেলা এটা। আনন্দবাজার এগুলা বইতে হবে। গভীরে যান না কেন? বিএনপি তো এটা বলতেছে নিয়ে এগুলো ভুয়া নিউজ। বিএনপি কি বলবে সত্যটা? বলবে? তো থাকে কি? এটা কি বলেন? আমি বলছি এনডিটিভি বলছে। এনডিটিভি কি বলছে দেখেন। ভারতের বড় পত্রিকা তো বলছে তোকে। আমার কথা হলো যে সে আসতেছে। সে গেছেন কিভাবে? একটা বিধ্বস্ত অবস্থায় সে চলে গেছে। মা ছেড়া। চলে গেলেন স্ত্রীর স্বামী নিয়া। এখন কিভাবে আসতেছেন? যিনি বলছেন আমার বাধা আছে। অনেকগুলো জায়গা মিনিমাইজ করে বেড়াচ্ছে। মিনিমাইজ হয়ে গেল। কিভাবে আসতেছেন? দিস ইস কল্ড ভূ-রাজনীতি। যেহেতু ভারতের এখন খেলাটা কি? এই মুহূর্তে দেশে বৃহৎ শক্তি রেখে বিএনপি। তাহলে বিএনপিকে এখন আমি আওয়ামী লীগ তো আমার কাছে আছে। ও তো আমার কুলে রয়ে গেছে। আমার পকেটে কুলে না, পকেটে আছে তো। এখন বিএনপিকে যদি আমি সমঝোতায় আনতে পারি, তাহলে ২ টা দলই কিন্তু আমার হয়ে গেল। আর বিএনপি আসলে কিন্তু আবার বলা হয়েছে একসময় কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অর্থাৎ সে চেষ্টা করবে বিএনপি আওয়ামী লীগকে এই সোর্সে বিএনপিকে হাত করা এবং বিএনপির ভিতরে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করো আওয়ামী লীগ। তাই ২ টা দল হয়ে গেল কিন্তু। বাকি থাকে জামাত। জামাতকে কিন্তু এই মুহূর্তে সে কাছে আনতে দেয়নি। অন্য কারণে কিন্তু। এখন আসেন। আপনি কি মনে করতেছেন আমেরিকা, ভারত ইতিবাচক মত ছাড়া এত বড় সম্বর্ধনা প্রোটোকল এমনি হইছে? ইউনুস সাহেব পারবে দিতে? ইউনুস সাহেব কি এতটাই স্বাধীন? রাষ্ট্র চালা সরকার চালাচ্ছে। রাষ্ট্র কি এর পিছনে আছে না কিছু? ইতিহাস আছে না? সব ইতিহাসটা এক হয়ে গেছে এখন। যেহেতু বিএনপির উপরে বিশেষ করে তারেক জিয়ার উপরে সে নিষেধাজ্ঞা নাই।
এখন সে নেক্সট প্রাইম মিনিস্টার হবে। এই ভাবনা ঢুকে গেছে। হলে তার সাথে আমার সমঝোতাটা কি হবে? নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নাই। আমি তো জামাতের সাথে আনব না। ওটা আমেরিকাও চাবে না, ভারতও চাবে না। এমনকি চীনও চাবে না। যতই দেখা করে বসে যায়। মতাদর্শের ব্যাপার আছে তো ওটা। রাশিয়াও চাবে না। ইউরোপিয়ান ইউনিয়নও চাবে না। এখন বিভিন্ন কারণে ভূ-রাজনীতিতে কিন্তু একটাই শক্তি আমার সামনে কে আছে? বিএনপি। এটা বলতে পারেন আপনার ইচ্ছার অনিচ্ছা যেটা বলি না?